মাত্র 2 মিনিটের আমলে সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে, এই 3টা আমল করবেন, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে 33 33 33 তিনবার, আর একবার হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা তাহলে 33 33 3 33-এ 99 বার হয়, এটা দিয়ে 100 বার। এটা হলো একটা বর্ণনায়। আরেকটি বর্ণনার মধ্যে আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা পাঠ করলেও সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো সূত্র কি, দলিল কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নামাজের পর যে ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করে, এই মোট 99 বার এবং একবার উপরোক্ত দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি পড়ে তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুসলিম শরীফের হাদিস, 1352 নম্বর হাদিস। এবং আরেকটি বর্ণনায় 33 33 34 বার। আল্লাহ তাআলা সকলকেই আমলটা করার তৌফিক দান করুন। অপর ভাইয়ের নিকট প্রচার করে দিন, শেয়ার করে দিন, যাতে করে তারাও জানতে পারে। তাদের আমলটি শুরু হয়ে গেলে আপনিও সওয়াবের ভাগী হয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।